নিচে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাসে যা আবহাওয়ার পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এইসব রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সতর্ক থাকছে। তো কোন কোন জেলায় কীরকম সতর্ক থাকছে, যদিও বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে, বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভব রয়েছে। এছাড়াও যেটা দেখা যাচ্ছে যে তাপমাত্রা কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা দেখবো যে তাপমাত্রা বাড়তে কত ডিগ্রি বাড়ার সম্ভব রয়েছে বা কবে থেকে তাপমাত্রা কমার সম্ভব রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত জানাবো এই ভিডিওতে। যদিও দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণা বায়ুর প্রভাবে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতার প্রবেশের কারণে মূলত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি এবং বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে ঝড়ো বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তো কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকছে, কবে বৃষ্টি হচ্ছে, সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবং যেটা দেখা যাচ্ছে যে মৌসুমী অক্ষরেখা অর্থাৎ বর্ষা কিন্তু ধীরে ধীরে এগোতে শুরু করেছে। যদি আমরা দেখি যে পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে মূলত আমরা দেখেছিলাম যে বিগত কয়েকদিন ধরে যে মৌসুমী অক্ষরেখা যেটা বর্ষা থমকে দাঁড়িয়েছিল, সেটা মূলত ধীরে ধীরে এগোতে শুরু করেছে এবং আগামী 2 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাদবাকি বিভিন্ন রাজ্যে কিন্তু বর্ষা প্রবেশ করতে শুরু করছে। যদি ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি আগামী 24 ঘন্টার দিকে, যে 24 ঘন্টার কথা যদি বলি, তাহলে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, উত্তর দিনাজপুরের দিকে এবং দক্ষিণ দিনাজপুরের কিছু জায়গায়। তাছাড়া দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে প্রচুর পরিমাণে বজ্র মেঘের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের দিকে কিছু জায়গায় মেঘের পরিস্থিতি রয়েছে এবং বজ্র মেঘের পরিস্থিতি রয়েছে। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে দেখি, দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে পশ্চিমের জেলাগুলো দিকে কিছু জায়গায় বজ্র মেঘের সম্ভাবনা রয়েছে, সাথে কিন্তু বেশ কিছু জায়গায় বিভিন্ন রকম সতর্ক থাকছে, সেটা আমরা অবশ্যই আপনাদের দেখাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি মেঘেরও পরিস্থিতি থাকছে। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তরফ থেকে তারা জানিয়েছে, দেখতে পাচ্ছি এখানে যেটা বলা হয়েছে, যদি আমরা দেখি দিকে যে মৌসুমী অক্ষরেখা অর্থাৎ বর্ষা ইতিমধ্যে কোথায় পৌঁছেছে, যেখানে তারা বলেছেন যে মুম্বাই, আলিদাবাদ, ভবানী, পাটনা, পুরী এইসব জায়গাতে আছে মানে মূলত বর্ষা কিন্তু এগোয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে আগামী 48 ঘন্টার মধ্যে অর্থাৎ আগামী 2 দিনের মধ্যে মূলত পূর্ব ভারত এবং মধ্য ভারতের বেশ কিছু অংশ কিন্তু মৌসুমী অক্ষরেখা অর্থাৎ বর্ষা প্রবেশ করবে। যেটা মধ্য ভারত এবং পূর্ব ভারত বলতে গেলে মধ্য ভারত এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি ছত্তিশগড়, এদিকে দেখতে পাবো আমরা বিদর্ভ, এইসব উড়িষ্যা আর আরও কিছু অংশ কিন্তু বর্ষায় প্রবেশ করছে। এবং পূর্ব ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ তার মধ্যে পড়ছে, যদিও পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ধীরে ধীরে বর্ষা এগোতে শুরু করেছে। যদি দেখতে পাচ্ছি 48 ঘন্টার মধ্যে তারা বলেছে। এছাড়াও বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে। যদি আমরা নিচের দিকে আসি দেখতে পাবো এখানে বলা হয়েছে, আর নিচের দিকে দেখতে পাচ্ছি এখানে যে আগামী 7 দিনের মধ্যে যে পশ্চিমবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে, এছাড়াও পশ্চিমবঙ্গ, সিকিম এইসব জায়গায় কিন্তু আগামী 7 দিন কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও দেখতে পাচ্ছি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এদিকে বিদর্ভ, ছত্তিশগড়, এদিকে মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, সিকিম এইসব জায়গায় কিন্তু আগামী বলতে আজ 12 তারিখ, আজ থেকে আগামী 16 তারিখ পর্যন্ত কিন্তু বজ্রপাতের সাথে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, এছাড়াও 70 কিমি প্রতি ঘন্টা ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 16 তারিখ পর্যন্ত। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা নিচের দিকে যে একটু আসি তাহলে দেখতে পাবো আরও বেশ কয়েকটি সতর্ক জারি করেছেন তারা। এদিকে যেটা বলা হয়েছে যে তাপমাত্রা কথা যেন বলি, এখানে বলা হয়েছে যে তাপমাত্রা আগামী 4 দিনে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা বলি, পশ্চিমবঙ্গ বলতে পূর্ব ভারতের কথা বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি পূর্ব ভারত, মধ্য ভারতের কথা বলা হয়েছে এখানে, যে আগামী 24 ঘন্টা অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকেও আগামী 24 ঘন্টার মধ্যে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে। অর্থাৎ আগামী 4 দিনের মধ্যে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে এবং বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সময় থাকছে। এছাড়াও যদি দেখি আমরা এদিকে দেখি যে তাপমাত্রা এখানে যে বলা হয়েছে, এখানে আজ থেকে আগামীকাল পর্যন্ত কিন্তু এদিকে বলা হয়েছে যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার এই জেলাগুলো দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে আর্দ্রতা কিন্তু অস্বস্তিকর গরম বয়ে থাকবে। এবং 12 তারিখ এবং 13 তারিখের দিকে অর্থাৎ আজ এবং আগামীকাল নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জেলাগুলোর দিকে আর্দ্রতা কিন্তু অস্বস্তিকর এবং মানে প্রচুর পরিমাণে গরম বয়ে থাকবে। এছাড়া যদি যেটা দেখলাম এখানে বর্ষা কথাটা যেটা আমরা আপনাদেরকে বললাম, এখানে দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিমবঙ্গের দিকে মূলত বর্ষা অনেকটা দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের দিকে প্রবেশ করেছে। দক্ষিণবঙ্গের দিকে মূলত দেখতে পাচ্ছি আমরা যে আজকে হচ্ছে 12 তারিখ, আজকে কিন্তু কিছুটা বাংলাদেশের মানে বাংলাদেশ পার করে কিছুটা দক্ষিণবঙ্গের দিকে আসছে, অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যে এটা দক্ষিণবঙ্গের মধ্যে প্রবেশ করবে।
আজ এবং আগামীকাল অর্থাৎ 48 ঘন্টার মধ্যে এটি এখানে দক্ষিণবঙ্গের দিকে কিছু জায়গায় মানে কিছু জেলায় প্রবেশ করবে এই মৌসুমি অর্থাৎ এই বর্ষাটা। আমি তো অনলাইন সিস্টেমে দেখিনি আজকে সন্ধ্যে বা রাতের দিকে কীরকম আবহাওয়া থাকবে এবং আগামীকাল এবং আগামী পরশু কীরকম আবহাওয়া থাকবে। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গের জেলাগুলি থেকে আজকে কিন্তু সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না। তবে মধ্যরাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে দেখতে পাচ্ছি। মধ্যরাতের দিকেও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, শুধুমাত্র পর্বত অঞ্চলগুলির দিকে ওই সিকিম, গ্যাংটক এইসব সাইডে কিছু জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে। তাছাড়া মূলত বাংলাদেশের দিকেও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই এবং ত্রিপুরার দিকেও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তাছাড়া মেঘালয়, মণিপুর, এই যে মিজোরাম এইসব জায়গায় দেখা যাচ্ছে যে কিছু জায়গায় মানে জায়গায় ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমরা দেখে নিই আরেকবার যে আবহাওয়া দপ্তর থেকে তারা কী সাবধান সতর্ক জারি করা হয়েছে। এখানে তারা যেটা বলেছে, যদি আমরা নিচের দিকে একটু দেখি তা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কথা তারা প্রথমে জানিয়েছে, যেটা বলা হয়েছে যে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় 2-1 জায়গায় ঝোড়ো হাওয়া থাকবে, যা গতি থাকতে 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া, সাথে বজ্রপাত এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। দেখতে পাচ্ছি আজ 12 তারিখ এবং আগামীকালের দিকে দেখি আগামীকাল হচ্ছে হলুদ সতর্ক জারি করেছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়, যেটা বলেছে তারা যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায় 2-1 জায়গায় ঝোড়ো হাওয়া থাকবে, যা গতি থাকবে 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টায়, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল উত্তরবঙ্গের এইসব জেলাগুলির দিকে। এছাড়াও উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা বৃষ্টির পরিমাণ হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার। এছাড়াও যেটা বলা হয়েছে যে 14 তারিখ শনিবার দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গে কিন্তু বেশ কিছু জায়গায় কমলা সতর্ক জারি করা হয়েছে। বলা হয়েছে যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলায় 2-1 জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা বৃষ্টির পরিমাণ হতে পারে 7 থেকে 11 সেমি। এছাড়াও রবিবার দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে কথা বলা হয়েছে যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 7 থেকে 11 সেন্টিমিটার। অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলির দিকে প্রচুর পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে বেশ কিছু জায়গায় এবং বেশ কিছু জায়গায় বজ্রপাতের সাথে ঝোড়ো হাওয়ার গতি আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে দক্ষিণবঙ্গের দিকে সতর্ক জারি করেছে। দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জন্য যেটা বলা হয়েছে যে আজ দক্ষিণবঙ্গের দিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় 2-1 জায়গায় ঝোড়ো হাওয়া থাকবে, যা গতি থাকবে 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টায়। এছাড়াও বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে এই জেলাগুলোর দিকে। এছাড়াও আগামীকাল হচ্ছে শুক্রবার দিকে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলায় 2-1 জায়গায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে, যা গতি থাকতে পারে 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টায়, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সব জেলায় কিছু জায়গায়। শনিবারও দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম জেলায় 2-1 জায়গায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে, যা গতি থাকবে 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টায়, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার দিকে। রবিবার দিকে দেখতে পাচ্ছি রবিবারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাগুলির দিকে কিছু জায়গায় এছাড়া দেখতে পাচ্ছি 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রঝড় হতে পারে, অর্থাৎ বলতে গেলে প্রচুর পরিমাণে বজ্র মেঘের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি থেকে 2-1 জায়গায় ঝোড়ো হাওয়ার গতি থাকবে 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টায়, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, সাথে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়, সব জায়গাতে নয়। এছাড়াও এদিকে সোমবার দিকে যে আমরা দেখি, সোমবার দিকে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই 2-1 জায়গায় ঝোড়ো হাওয়ার গতি থাকবে 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টায়, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে, মানে সম্ভাবনা রয়েছে। যদিও হতে পারে কোথায়, কারণ একটাই রয়েছে যে যদিও যে আবহাওয়ার যে পরিবর্তন হয়ে থাকে তাই সঠিকভাবে কেউ বলতে পারে না, তাই এখানে বলা হয়েছে হতে পারে। মঙ্গলবার দিকে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, এদিকে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকাল থেকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের উপকূল জেলাগুলির দিকে কিছু জায়গায় খুব কম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা ঘোরা আছে, তাছাড়া কিন্তু মূলত দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। এবং আমি চলে এসেছি একটু দুপুরের দিকে, দেখতে পাচ্ছি আমরা যে উপকূল জেলাগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝাড়গ্রামের দিকেও দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় খুব হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে দুপুরের দিকে। তাছাড়া এদিকে যে আমরা দেখি বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ এবং খুব কম পরিমাণে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাদবাকি জেলাগুলির দিকে, দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলির দিকে। তবে উপকূল জেলাগুলির দিকে দেখতেছি আমরা ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির দিকে এবং
দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাগুলোর দিকে, উপকূল জেলাগুলোর দিকে কিন্তু বৃষ্টির সময় থাকছে। তাছাড়া দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ এবং ত্রিপুরাতেও বেশ কিছু জায়গায় খুব হালকা মেঘ এবং হালকা থেকে ধীরে ধীরে বৃষ্টির সময় রয়েছে। এদিকে বিকেল দিকে কীরকম আবহাওয়া থাকতে পারে, এরকম আবহাওয়া খুব একটা আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আগামীকাল দেখতে পাচ্ছি আমরা যে খুব কম পরিমাণে বৃষ্টির সময় রয়েছে, মানে উপকূল জেলার দিকে, এদিকে হাওড়া, হুগলি, কলকাতা এইসব জায়গায় কিছু কিছু জায়গায়, সব জায়গাতে নয়, বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা কিছু কিছু জায়গায় খুব হালকা পরিমাণে বৃষ্টি রয়েছে এবং ত্রিপুরার দিকে বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি এবং দু এক জায়গায় মানে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা ত্রিপুরার দিকে। এছাড়া যে আমরা আগামীকাল থেকে যে চলে আসছি আমরা শনিবারের দিকেও দেখা যাচ্ছে যে খুব একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। অর্থাৎ বলতে গেলে যে আজ থেকে আগামী 3 দিন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে খুব একটা ভারী বৃষ্টি নেই, মূলত খুব হালকা পরিমাণে বৃষ্টি রয়েছে, তবে সব জায়গাতে নয়, উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায়। এছাড়াও যেরকম দেখলাম যে আবহাওয়া দপ্তর থেকে তারা জানিয়েছে উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি, আমরা তো দেখলামই কোথাও কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে। তবে অনলাইন সিস্টেমে দেখতে পাচ্ছি আমরা যে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। তো যাই হোক, আমরা এখান থেকে আবহাওয়া খবর রাখলাম, পরবর্তী আবহাওয়া খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।